গুড ইভিনিং। গুড ইভিনিং। এটা কি সত্যি যে পবিত্র কোরআনে মোহাম্মদের চাইতে যিশুর নাম বেশিবার বলা হয়েছে? ডক্টর নায়েক প্রশ্নটার উত্তর দিচ্ছেন, এটাই আপনার প্রশ্ন? হ্যাঁ, আর মোহাম্মদের নাম অনেক কম বার। ডক্টর জাকির আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের নাম কি পবিত্র কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের চেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে। আমিও একমত যে নাম দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে মাত্র 5 বার, 4 বার মোহাম্মদ আর 1 বার আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নাম দিয়ে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে 25 বার। এই কথাটা বলে খ্রিস্টান মিশনারিরা অনেক মুসলিমকে ফাঁদে ফেলে দেয় আর বলে যে যেহেতু পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় যীশুখ্রিস্টের নাম উল্লেখ করা হয়েছে 5 গুণ বেশি, তার মানে 500% বেশি। এর মানে কি এই না যে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অনেক বেশি মহান? এখন নাম দিয়ে পবিত্র কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের নাম বেশিবার উল্লেখ করা হয়েছে। এর কারণ হচ্ছে যখন পবিত্র কোরআন নাজিল হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। এখন যে মানুষটা উপস্থিত আছে, মনে করেন কয়েকজন লোক মিলে কোনো আলোচনা করছে, সেখানে উপস্থিত কারো কথা যদি বলতে চায় তাহলে আমি বলবো উনি এটা বলেছেন, উনি ওটা বলেছেন, উনি আমাকে প্রশ্ন করেছেন। কিন্তু যদি এমন কারো কথা বলতে চায় যে সেখানে উপস্থিত নাই, তখন তার নাম বলতেই হবে। যেমন ধরেন আমি যদি আমার বন্ধু টমের কথা বলি, তখন আমি বলবো টম এটা বলেছে, টম ওটা বলেছে। আলোচনা শুরু করতে গেলে তার নাম অবশ্যই নিতে হবে আমাকে। কিন্তু যদি এমন কোনো লোকের কথা বলি যে সেখানে উপস্থিত আছে, সেখানে তার নামটা না বললেও হয়তো চলবে। পবিত্র কোরআন যখন নাজিল হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। সেজন্য যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো কথা বলা হচ্ছে তখন তার নাম হয়তো উল্লেখ করা হচ্ছে না। কোরআনে কয়েকশো বার নবীকে সম্বোধন করা হয়েছে, ইয়া নবী, হে নবী, ইয়া রাসূল, হে রাসূল, তারপর বলা হয়েছে তুমি, অনেকবার। অন্যদিকে পবিত্র কোরআন যখন নাজিল হয় যীশুখ্রিস্ট সেখানে তখন উপস্থিত ছিলেন না। তাই যখন যীশুখ্রিস্ট সম্পর্কে কোনো কথা বলা হচ্ছে সেখানে আলোচনা শুরু করার সময় বা পটভূমি শুরু করার সময় তার নাম অবশ্যই নিতে হবে। এই কারণে পবিত্র কোরআনে যীশুখ্রিস্টের নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশিবার উল্লেখ করা হয়েছে। এতে তিনি বেশি মহান হচ্ছেন না। যদি এরকম ভেবে থাকেন তাহলে আপনাকে একটা কথা বলি, পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে সব মিলিয়ে 132 বার। তার মানে কি উনি যীশুখ্রিস্টের চেয়ে অনেক মহান? না, মোটেই না। যীশুখ্রিস্টের কথা পবিত্র কোরআনে বলা হয়েছে মোট 25 বার। মুসা আলাইহিস সালামের কথা পবিত্র কোরআনে আরো বেশিবার বলা হয়েছে। এই কারণেই যীশুখ্রিস্টের চেয়ে মুসা আলাইহিস সালামের নাম বেশিবার উল্লেখ করা হয়েছে। কিন্তু কোরআন স্পষ্ট করে বলছে যে আমাদের সাধারণ মানুষদের কথা যদি বলি, যতজন নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমরা তাদের সবাইকে সমানভাবে সম্মান করব। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যালো, আপনি বলেন। আমি ডক্টর জাকিরের কাছে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলেন। পবিত্র কোরআনে